আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলা বা ছোলে ভাটুরের ছোলে মশলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই ছোলে মশলা শুধু ভাটুরে নয়, রুটি, লুচি বা পরোটা সবকিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। তো এই চানা মশলা বা ছোলে মশলা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা কাবলি ছোলা ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলাটা প্রেসার কুকারে দিয়ে সাথে একটু জল, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর তেজপাতা দিয়ে এটাকে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। আর দেখো ছোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে 1 চামচ জিরে, একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এখন হাই ফ্লেমে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন বাটা, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 4 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে এর থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে সেদ্ধ ছোলাগুলোকে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরেতে পরিমাণ মতন জল আর একটু চানা মশলা দিয়ে এবার সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে মোটামুটি ওই 15 মিনিট মতন ফুটিয়ে নিয়ে সবশেষে কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি, একটু কাসুরি মেথি গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণই টেস্টি চানা মশলা বা ছোলে মশলা রেসিপিটা। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এর সাথে ভাটুরের রেসিপিটাও কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।